আমাকে বদদের তানাই প্রণাম, ছোটদের ভালোবাসা। বন্ধুরা, তোমাদের ভালোবাসা পেয়ে আবার নতুন ভিডিও নিয়ে আসা চলে এসেছি। অনেক ভয়ে ভয়ে তোমাদের প্রিয় দাদা, তোমাদের প্রিয় বন্ধু আমি তুদর দানা। আজকে তোমাদের জন্য তরব অয়েল প্যাস্টেল কালারে, না ওয়াটার কালারে, না ওয়াটার কালারের না, অয়েল রঙে, না অয়েল রঙেও না, পেন্সিলের একটা তাক, দিন কাকুর আগেতে পেন্সিলের একটা তাক তুলবো। যতদিনই তোলা হয়েছি কথাটা তোমরা যতটা বুঝতে পারতো কে জানে। তো আমি একটা পেন্সিলের তার ধরতে যাবো, ঠিক আছে? তা তোমরা ভাবছো আমি এরকম লুকিয়ে লুকিয়ে কথা বলছি কেন, তা না? তোমরা একটু পরে ঠিক বুঝতে পারবে। ওই জিন কাকু, ওই জিন কাকুটা আছে না, ওই জিন কাকুটা আমাকে খুব মারছে, আমাকে দেখুন তোদলা বানিয়ে দিয়েতে। আমি তোদলা দিলাম না, তোদলা বানিয়ে দিয়েতে, তাই ভাবছি লুকোচ্ছি। আবার কি বানিয়ে দেবে তার নেই চিত্তি না। দিনটা তো চলে এসছে, এখানে বেশিক্ষণ থাকবো না, বেশি থাকলে আবার অত্যাচার করবে আমার উপর, তাই আমি পালাই দাদা। আর হ্যাঁ বন্ধুরা, আমি পেন্সিলের কাজটা করছি, মানে এখন আঁকাটা শুরু করছি, তোমরা দেখতে হবে। আর দিন কাকু আমার সাথে কি তোলেছিল, আমার এরকম অবস্থা কি করে হয়েছে, ওটা তোমরা দেখতে পাবে এই পেন্সিলের ড্রয়িংটা হয়ে যাওয়ার পর। হ্যাঁ তাই বন্ধুরা, তাহলে আমি এখন আঁকাটা শুরু করে দিই, টাটা। পেন্সিল সেটের প্রয়োজনীয় জিনিস দিলাম আমি রেখে। কি কি লাগবে বন্ধুরা তোমরা নাও দেখে। প্রথমেই আঁকলাম আমি একটা ঘর, ঘরের মাঝে দিলাম একখানা দর। ঘরের নিচে আঁকবো নদীর একটা পার, নিচের দিকে ঢালু হয়েছে যার। নদীতে নামার ঘাট দিলাম গাছের গুঁড়ি দিয়ে, বাড়ির সবাই নদীতে নামে এই ঘাট দিয়ে। তারপরে বাকি দুটো পার দিলাম আমি করে। ভালো করে দেখো পেন্সিলটা কেমন রেখেছি ধরে। নিচের দিকে গাছ, ওপরে পাহাড়, যেটা ছবিটার বাড়াচ্ছে বাহার। বাড়িটার পিছনে আর একটা গাছ দেব, তাড়াতাড়ি ওটা আমি করে নেব। গাছটার আছে ডাল, আছে কিছু পাতা, গাছটা বেশ বড় তাই বাদ গেল গাছের মাথা। এরপর এদিকেও আর একটা গাছ করি, গাছের একটা ডাল দিয়ে নিচের দিকে পাতাটাকে ধরি। তারপর হাতে রাবারটা নিলাম আর গাছের মাঝখানে দাগগুলো মুছে আমি দিলাম। নিচের দিকে পাতা আর দেব কিছু ঘাস। তারপর নদীতে দেব একটা হাঁস, পাশের ওই বাড়িতে যার হচ্ছে বাস। এরপরে আমি পেন্সিল সেট দেব, তার আগে ওপরের দিকে কটা গাছ করে নেব। বন্ধুরা, সেট দেওয়ার আগে জিন কাকু কী করেছিল দেখে আমরা নিই, কেন আমি এই ছবিটা আঁকলাম এবং পার্ট 2 এর পরে আমার অবস্থা কি হয়েছে সেই চলো সেটা দেখে নিই। সুরজ, এটা কি এঁকেছিস তুই? হ্যাঁ, এটা কি এঁকেছিস? তোর আঁকা আমার পছন্দ হয়নি। এবার দেখ তোকে আমি কি বানাই, দেখ। ঠিকই তো এঁকেছি, তুমি বললো তো সেই রকমই এঁকেছি। এই তো দেখো কালারিং গাছ তো আছে, ওই লাল গাছ, পিঙ্ক গাছ, এই যে হলুদ গাছ, ঝর্ণা সবই তো আছে। ও বলছি ঠিক আছে, তোকে ক্ষমা করে দিলাম, তবে তুই এখন একটা পেন্সিলের ড্রয়িং করে দেখা আমাকে। পেন্সিলের ড্রয়িং পারবো না, আমি এখন আর পেন্সিল সেটে কাজ করতে পারবো না। তোমার এই তো পছন্দ হলে হলো, না হলে পারবো না। যত সবজি পেয়েছে করবো না। কি, তোর এত বড় সাহস? তুই পেন্সিলের ড্রয়িং করবি না?
একটা তোকে আমি মজা দেখাচ্ছি। আমাকে তোদলা করে দিলে কপাল রে বাবা, তোদলা করে দিয়েছে। ও দিন দিন কাকু ঠিক করে দাও। এ তো অনেক আটকাচ্ছে। না না, তোকে এই তোদলা না, তোকে আমি অন্য তোদলা বানিয়ে দিচ্ছি। হ্যালো হ্যালো, ঠিক হয়ে দেখি, ঠিক হয়ে দেখি, ঠিক হয়ে দেখি। দা এ তো আমার তো অন্য তোদলা তুলে দিল, দা অন্য তোদলা তুলে দিল। দা ও দিনটা এটা তুমি কি করলে? আমাকে আবার এলাম তোদলা কেন তুলে দিলে? আমাকে আদিল মতন না আমাদের তীর তুলে চুপ, দাও। একটাও কথা নয়। আগে তুই ওই আঁকা আঁকবি, তারপর আমি তোকে ঠিক করে দেবো। না হলে দেখ আমি তোকে কি করি, দেখ দেখ। আর তিন লেতে যাতে আমি ভাই পালাই। বন্ধুরা, বুঝতে তো পারলে কেন আমি লুকিয়ে লুকিয়ে কথা বলছিলাম, জিন কাকুর ভয়েই। তো চলো আমরা সেটটা শুরু করি। পেন্সিলের সেটটা দেওয়ার জন্য আমরা 10B, 8B, 6B, 4B এবং 2B পেন্সিলের ব্যবহার করেছি। যেখানে যতটা লাইট ও ডার্কের দরকার হবে আমরা সেই হিসেবে ওই পেন্সিলগুলোর ব্যবহার করব। তাছাড়া ব্যবহার করেছি কটন বাডস এবং ব্যবহার করেছি পুট্টি ইরেজার। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে কোন কোন জায়গায় আমরা কোন জিনিসটা ব্যবহার করেছি। তাছাড়া একটা নর্মাল ইরেজারও ব্যবহার করেছি। আর কিছু জায়গাতে আমি চারকোল পেন্সিলেরও ব্যবহার করেছি, যেখানে চরম ডার্ক দরকার হয়। ওটা না দিলেও হতো, 10B দিয়ে বা 12B দিয়েও করে দেওয়া যেত। তবুও আমি চারকোল পেন্সিলটা ব্যবহার করেছি একটু ডার্কের জন্য। নদীর পাড়ের গাছগুলো আমরা 10B পেন্সিল দিয়ে করছি, ওটা একটু ডার্ক করছি। আর গাছগুলোর নিচের পাতাগুলো বেশি ডার্ক করছি এবং তাও ডার্কটা বাঁ দিকটা বেশি ডার্ক রাখছি এবং ডান দিকটা লাইট রাখছি, যাতে ওই দিকটা লাইট পড়েছে সেটা বোঝা যায়। এবং পুট্টি ইরেজার দিয়ে আমি পাহাড়ের লাইট অংশগুলো একটু মুছে দিলাম, যাতে পাহাড়টা লাইট পড়েছে বলে মনে হয় এবং দেখতে আরও ভালো লাগে। ভালো করে দেখো, পাহাড়ের দুই দিকটা আমরা লাইট রেখেছি, মাঝখানটা ডার্ক রেখেছি। একদিকে হচ্ছে লাইট পড়েছে আর একদিকে হচ্ছে পাহাড়ের রিফ্লেক্ট টোন পড়েছে, ওর জন্য লাইটটা রেখেছি। এবার আমি সামনের গাছটা ধরছি, গাছের কাণ্ডটা পাতার থেকে অনেকটা ডার্ক করব আমরা এবং কটন বাস দিয়ে ওগুলো মিশিয়ে নেব। আস্তে আস্তে করছি। কেমন লাগে একটু বলো, অন্তত কমেন্ট করে বলো। আর আমি চ্যানেলটা নতুন খুলেছি, তাই তোমাদের সাপোর্ট আমার খুব বিশেষ করে প্রয়োজন। তাই প্লিজ শেয়ার করো ভিডিওটাকে। আর যারা নতুন এসো সাবস্ক্রাইব করো। আর যারা আমার প্রথম পার্ট 1 ও পার্ট 2টা দেখোনি, তারা আমার ডেসক্রিপশান বক্সে পার্ট 1 ও পার্ট 2 এর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিয়ে জানিও কেমন লেগেছে। আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা কমেন্ট করে জানিও। আমি নেক্সট ভিডিও সেরকমই আনার চেষ্টা করব। এর পরেরটা যদিও ওয়াটার কালারের হবে, কারণ কয়েকজন কমেন্ট করে বলেছিল দাদা এবার পরেরটা ওয়াটার কালার নিয়ে এসো। তো পরের ভিডিওটা ওয়াটার কালারের একটা কম্পোজিশন করব। তারপরে তোমরা কমেন্ট করে বলো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা, আরেকটা কথা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, ওই কারণে ভিডিওটা একটু ফাস্ট করতে হয়েছি। যদি তোমাদের দেখতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তো ভিডিওটা একটু স্লো করে নিয়ে দেখবে। তো আশা করি বুঝতে পারবে তোমরা। এর থেকে বেশি ভিডিও বড় হয়ে গেলে তোমরা অনেকে বোর হবে। সামনের ঘাসগুলো 10B পেন্সিল দিয়ে করে দিচ্ছি এবং একটা রাস্তা বার করে দিচ্ছি, যেটা বাড়ির সামনে থেকে রাস্তা নদীর ধার পর্যন্ত চলে এসছে। মানে মানুষ এক রাস্তা দিয়ে অনেক কবার হাঁটাচলা করলে
দীর্ঘদিন ধরে, তাহলে সেই ঘাস মরে যে একটা শুকনো রাস্তা বেরিয়ে যায় সেইটাই করার চেষ্টা। জানি না কতটা ভালো হয়েছে, তো তোমরাই দেখে বলো কেমন হয়েছে। আমি পেন্সিলে খুব একটা বেশি কাজ করি না, বেশি ওয়াটার কালার, প্যাস্টেল, অ্যাক্রিলিক অয়েলে কাজ করে থাকি সাধারণত। তো তোমরা দেখে বলো এটা কেমন লাগছে, কতটা পেরেছি আমি করতে, বা কতটা সহজভাবে তোমাদেরকে বোঝাতে পারছি। যদি আমার কিছু ভুলভ্রান্তি থেকে থাকে তো আমাকে সেটা অবশ্যই জানাবে, আমি সেইটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব, বা শুধরে নেব, চেষ্টা করব না, শুধরে নেব। তো কেমন হচ্ছে একটু বলো। এদিকের ঘাসটাও সেই একই রকমভাবে আমরা নিচের দিকটা করব। আর এইগুলো কবিতা দিয়ে বললাম না, কারণ একটু টাফ হয়ে যাচ্ছে আর হাতের সময়ও পেরিয়ে যাচ্ছে, আমি ভিডিও ছাড়তে পারছি না, অনেকটা দিন দেরি হয়ে যাচ্ছে। তো আমি এবার থেকে কন্টিনিউ করব, মানে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আনবো। তো একটু তোমরা সাপোর্ট করো, একটু পাশে থাকো, যতটা পারবে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, তাহলে আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে, তোমাদেরই ভরসা। এরপরের ভিডিওটা কী নিয়ে করব তোমরা অবশ্যই জানিও, আমি কমেন্ট করে জানিও, আমি সেই ধরনের ভিডিওই নিয়ে আসবো। এটা নিয়ে আমার চ্যানেলে এটা 6 নম্বর ভিডিও। আর জিনের এটা পার্ট 3। তোমরা জিনের যদি পার্ট 4 বা আর পর্ব দেখতে চাও তো সেটাও কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে বা লাগছে, জানি না কেমন লাগছে সেটাও বলো আমাকে, না তো আমি বুঝতে পারছি না। আমি মানে খেটে খুটেই বানাচ্ছি যাতে তোমাদের ভালো লাগে, এবার সবটাই তোমাদের ওপর নির্ভর করছে, তোমাদের কেমন লাগছে আমাকে জানালে আমি সেই হিসাবে আমি ভিডিওটা বানাতে পারবো। হাঁসটা করে নেবো এবার, হাঁসটা করে নেওয়ার পর জলের দিকে সেট দেবো, কিন্তু জলটা বেশি আমরা পেন্সিলের সেট দেবো না, তার কারণ জলটা খুব লাইট করতে হবে, কারণ সরাসরি আলোটা জলের ওপর পড়ে। তো জলটা হলে আমার আঁকাটা শেষ হয়ে যাবে, আমরা আঁকা শেষের দিকে চলে এসেছি। এবার জিন কাকুর কেমন লাগলো তার উপর নির্ভর, জিন কাকু এটা দেখে কি বলবে সেটাই। এই আঁকাটা কেমন লেগেছে একটু বলো, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে। আর যারা আমার ভিডিওতে আজকে নতুন এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। দেখি এবার দিন কাকুর আঁকাটা কেমন লাগে, ওই তো দিন কাকু চলে এসছে, কেমন হয়েছে? এই আঁকাটা আমার ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। এখন আমি তবে যাচ্ছি, আবার যখন আসবো আমার জন্য অন্য আঁকা এঁকে দিবি, আমার মনের মতো চড়িয়ে। আবার পরে কি ও তখন ঠিক হবে না, তুমি আমার ঠিক করে দাও, ঠিক করে দিয়ে চলে দাও, আমি আর তোমার জন্য কিছু করতে পারবো না, দাও দিনই। কি যত বড় মুখ নেই তত বড় কথা, আমি তোকে কি শাস্তি দিচ্ছি দেখ। मत तो मौत तो डाक नहीं होता, मौत को डाक नहीं होता, मत 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 मौत को डाक नहीं होता। এইভাবে বুঝতে পারবো না, দাঁড়া তোকে ঠিক করে দিচ্ছি, দাঁড়া। বল কি বলছিস? बोलছে मौत को दर्द नहीं होता, मौत को दर्द नहीं होता।